নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি বানিয়ে দেখাবো পেঁপে দিয়ে দারুণ একটা রান্না। এইভাবে পেঁপে যদি রান্না করা যায় দারুণ হয় খেতে। যারা পেঁপে খেতে অপছন্দ করে তাদেরকেও কিন্তু আপনি অনায়াসে খাওয়াতে পারবেন। আর এতটা টেস্টি হয় সেটা কিন্তু ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজকের আমি পেঁপের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম পেঁপে নিয়েছি। এবার পেঁপেটাকে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে ফিরে এলাম। পেঁপেগুলোকে দেখুন এই রকম করে টুকরো করে নিয়েছি বড় করে। একটা পেঁপেকে 4 ফালি করলে একটা ফালি রেখে দিয়েছি, আর 3টে ফালি আজকে আমি রান্নায় ব্যবহার করছি। এবারে ওই বড় টুকরোগুলোকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। একদম মিহি করে গ্রেট করা যাবে না, একটু গোটা গোটা থাকবে। এই রকম করে আমি সমস্ত দেখুন পেঁপেগুলোকে গ্রেট করে নিচ্ছি। আর এই রকম একটু দেখিয়ে দিচ্ছি, এই রকম ঝুড়ো ঝুড়ো হবে। তো সমস্ত পেঁপেগুলোকে গ্রেট করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, পেঁপেগুলো খুব ভালো করে আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আর কিন্তু এটা আমি জলে দেব না। দেখুন এই রকম ঝুড়ো ঝুড়ো করে পেঁপেগুলোকে গ্রেট করে নিতে হবে। আজকের রেসিপিটির জন্য পেঁপেটাকে ঠিক এই রকম করে আমি রেডি করে নিলাম। এবারে চলুন রান্নায় চলে যাই। রেসিপিটি তৈরি করার জন্য কড়াইতে আমি কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে নিলাম। তেলটা গরম হলে 1 মুঠোর মতো লালচে চীনাবাদাম আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, চেষ্টা করবেন এই রেসিপিটি তৈরি করার জন্য সরষের তেল ব্যবহার করতে, তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। এবারে দেখুন বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, অনেকটা চটর পটর করে ফাটতে আরম্ভ করে দিয়েছে, আর বাদামের গায়ের খোসাগুলো কিন্তু ফেটে গেছে। তো এই পর্যায়ে আমি বাদামগুলোকে তেল ঝরিয়ে ভালো করে তুলে সাইডে রেখে দেবো। এটাকে আমি পরে কাজে লাগাবো। ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণে বিউলির ডালের বড়ি আমি লালচে করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারেন। দেখুন বড়িগুলো আমার খুব সুন্দর করে লালচে করে ভাজা হয়ে গেল। আরেকটা কথা, বড়িটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে ভাজবেন, তেলটা কিন্তু কম টানবে। এবারে ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, আর দিয়ে দেবো এখানে 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন। 5 ফোড়নটাকেও তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এখন 1 থেকে 2 সেকেন্ড ভাজা হলে তারপরে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের আলু এই রকম করে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আজকের আমি এই পেঁপের রেসিপিটি আলু দিয়ে বানিয়ে দেখাচ্ছি। আপনাদের যদি অনেকেই আছে আলু অপছন্দ করে, তাদের ক্ষেত্রে আলুটা কিন্তু নাও দিতে পারেন। এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কম আঁচে ঢাকনা দিয়ে রাখলাম। ঢাকনাটা খোলার পরে দেখুন আমি 5 থেকে 6 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তার ফলে আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো আলুগুলোকে আমাদেরকে প্রথমে এই রকম নরম করে, দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে, এরকম করে ভেজে নিতে হবে। এবারে ওই আলুর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর একটা এক টুকরো আদা। সেটাকে এইরকম একটু গোটা গোটা করে শিলে বেটে নিয়েছিলাম, একদম মিহি করে বাটেনি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা, যেগুলো আমাদের বাড়িতে কিন্তু নিত্য থেকেই থাকে। প্রথমে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলেও সেটা নাও দিতে পারেন। এবারে অল্প একটু জল দিয়ে আলুর সাথে সমস্ত মশলাটাকে একটু কষিয়ে নেব। জলটা দিলাম এই কারণে যাতে করে মশলাটা নিচে লেগে না যায়। এবারে কম আঁচে রেখে আলুটাকে মশলার সাথে ভালো করে কষাচ্ছি। এই কষানোর সময় আমি এখানে 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনির পরিবর্তে আপনারা কিন্তু বেলি গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো এবারে দেখুন চিনিটাকে দেওয়ার ফলে আলুটা কিন্তু কত সুন্দর কালারটা চলে এসেছে। আর যেহেতু নিরামিষ রান্না, চেষ্টা করবেন অল্প একটু মিষ্টি ব্যবহার করতে। আলুটাকে কষানো হয়ে গেছে, এই পর্যায়ে পেঁপেগুলোকেও দিয়ে দিলাম। পেঁপেটাকে গ্রেট করার পরে কিন্তু আর কোনো রকমভাবে ধুলে চলবে না, গ্রেট করার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে দেখুন পেঁপে আর আলু মশলা সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। দেখুন খুব ভালো করে সমস্তটা মিক্স করে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। প্রথম থেকে আলু ভাজার সময় তখনও কিন্তু কোনো রকম লবণের ব্যবহার করিনি, আর পেঁপেটাকে দেওয়ার পরে এখন পুরোটাই ভালোভাবে প্রয়োজন মতো লবণটা দিয়ে দিলাম। এবারে
পেঁপে আলু লবণের সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে কিন্তু পেঁপেটা অনেকটাই জল ছেড়ে দেবে। তো এই জলেই সম্পূর্ণ রান্নাটা আজকের হবে। এবারে ঢাকনা দিয়ে রাখবো একদম কম আছে 5 থেকে 6 মিনিট। দেখুন বন্ধুরা, 5 থেকে 6 মিনিট পরে আমি ফিরে এলাম আর ঢাকনাটা খুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে পেঁপেটা নরম হয়ে গেছে। আর যে জলটা পেঁপেটা ছেড়ে দিয়েছিল ওই জলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা দেখুন হয়ে গেছে। কত সুন্দর মাখা মাখা হয়েছে, এতটা দারুণ খেতে হয় বন্ধুরা, আপনারা কিন্তু না বানালে বুঝতেই পারবেন না। ভাত হোক কিংবা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে। আর যারা আছে পেঁপে খেতে পছন্দ করে না তাদেরকেও কিন্তু আপনি এইভাবে পেঁপে খাওয়াতে পারবেন। দেখুন পেঁপে আর আলুটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মাখা মাখা করে নিলাম। এবারে ওর মধ্যে আগের থেকে ভিজে রাখা চীনাবাদাম আর দিয়ে দিচ্ছি বড়িগুলো হাতের সাহায্যে একটু এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। এবারে সমস্ত বড়িগুলোকে পেঁপের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দেব। দিয়ে সমস্ত কিছু সবজির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে করে বড়িটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যায়। এইভাবে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে দেখুন কত সুন্দর মাখা মাখা হয়েছে। আর যেমন দেখতে সুন্দর হচ্ছে, খেতে কিন্তু সত্যি কথা খুবই সুন্দর হয়। একবার হলেও এইরকমভাবে পেঁপের নিরামিষ রান্নাটি তৈরি করে নিতে পারেন। সবার শেষে আমি 1/2 চামচ পরিমাণে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি একদম ঢাকনা দিয়ে রাখবো, যাতে করে গরম মশলার যে মিষ্টি গন্ধটা সেটা সবজির মধ্যে টেনে নেয় আর বড়িটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। এই রেসিপিটি এতটা মজাদার খেতে হয়, যখন খাবেন মুখের মধ্যে বড়ি তারপরে আপনার বাদামটা পড়বে, খুব সুন্দর খেতে লাগে। দেখুন সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবারে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিট, একদম কম আছে। এটাকে ঢাকনা দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে ফিরে এলাম আর কত সুন্দর জল জল মাখা মাখা হয়ে গেছে। দেখুন আজকের আমার পেঁপের এই ইউনিক বা নতুন রেসিপিটি কিন্তু একদম তৈরি হয়ে গেল। একদম ঘরোয়া সহজ সরল রান্না একটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম বন্ধুরা। আপনাদের যদি ভালো লেগে থাকে একবার হলে এইভাবে পেঁপে রান্না করে দেখতে পারেন, দারুণ সুস্বাদু খেতে হয়। তো আজকের দেখুন একদমই তৈরি হয়ে গেল পেঁপের এই দারুণ ইউনিক রেসিপিটি। এবার একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাত দিয়ে শুকনো শুকনো মেখে খেতেই কিন্তু অপূর্ব লাগে। আজকের রেসিপিটি দেখে যদি আপনাদের একটুকুও ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক দিয়ে আপনার মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।